নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজ বাদ কাল হচ্ছে শিব চতুর্দশী। শিব চতুর্দশীর ব্রত কেন পালন করা হয় আর কি বা মহত্ব এই ব্রতের? আমরা সাধারণত দেখি যে মেয়েরাই এই ব্রত পালন করে থাকেন, শিবের মাথায় জল ঢেলে থাকেন শিবের মতো বর পাওয়ার আশায়। শুধুমাত্র এটাই কি কারণ? শিবরাত্রি কি শুধুমাত্র মেয়েদের ব্রত? চলো আজকে তাহলে এটা নিয়েই আলোচনা করা যাক। পুরাকালের কথা, তখন কৈলাস ছিল ছায়া সুনিবিড়, ফুলে ফুলে শোভিত, বৃক্ষ লতা ও গুল্মে ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা, আপনি কোন ব্রতে বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথিকে বলা হয় শিবরাত্রি। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়ে বেশি সন্তুষ্ট হই এই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বললেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা হব্যিসান্ন ভোজন করবে, ভূমি বা বালু বিছানায় অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে। সরোবরের প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। দেবী, এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলার দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। এবার শুনবো শিব চতুর্দশীর মাহাত্ম্যের কথা। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানান রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হল। সূর্য অস্ত গেল। এক ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। সে বিল্ব বৃক্ষকে দেখতে পেল আর সেই গাছের লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখল। পশুর আক্রমণের ভয় আছে এই ভেবে সে গাছে উঠে শুয়ে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবেই সে শিশিরে ভিজে জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বিল্ব বৃক্ষের মূল ছিল শিবের একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধও সেই রাত কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে শিবের প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়ছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল শিবের মাথায়।
এইভাবে উপবাসে বিল্বপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাদ শিবরাত্রির ব্রত করে ফেলল। তিথি মহাত্মে ব্যাদ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন ব্যাদ নিজের বাড়ি চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিয়ে যেতে এসে তাকে যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে শিব প্রেরিত দূত তাকে শিবলোকে নিয়ে গেল। আর শিবের দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে শিবের দ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বলল। এই ব্যাধ সারা জীবন কুকর্ম করেছে জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করেছে। তাই তাকে শিবলোকে নিয়ে আসা হয়েছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। এইভাবেই এই শিবের ব্রত কথা এবং তার মাহাত্ম্য আস্তে আস্তে দেবতা থেকে ঋষি এবং ঋষি থেকে ভূলোকে চালিত হলো। ভগবান শিব হলেন ভোলানাথ, যাকে সন্তুষ্ট করা অতি সহজ, যার পূজায় বিশেষ কিছু সামগ্রীর প্রয়োজন হয় না। তিনি শুধুমাত্র একটি বিল্বপত্রেই সন্তুষ্ট হন। এক ব্যাধ যে ছিল দুরাচারী, অত্যাচারী, সারা জীবন সে পাপ কর্ম করে গেল, কিন্তু নিজের অজান্তেই শিবব্রত পালন করার ফলে তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে শিবলোকে গমন করল। আমরা যদি একনিষ্ঠভাবে শিবের পূজা আরাধনা করি, আমাদের জীবনের চলার পথ নিশ্চয়ই খুব সহজ হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই রইল। এর পরের ভিডিওতে আরও অন্যান্য পৌরাণিক ঘটনা নিয়ে আমি আসব।